নিচে রাখিয়া হের ভরে ছাছাকে দিয়া আর একটা তক্তা ঘুরে দিয়া তক্তা চিপে আমাদের নাম বলবি না? বলবো না। বলে আমাদের নাম বলিলে তোর বউ 3 তালাক বলি দে। তক্তা চিপে দাঁড়ে বলে, বাবা 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 তোদের নাম বলবো না, নাম বলিলে আমার বউ 3 তালাক। এখন এরা টাকা নিয়ে চলিয়েছে। এখন চাচাজি বড় ফেরেশানিতে, নাম যদি বলি দিই টাকা ভাবা যাবে, কিন্তু বউ শেষ। নাম বলিলে তো বউ যাবে, বউ যদি রাখতে চাই 20 লক্ষ টাকা শেষ। অথচ ডাকাতগুলো আমি চিনি, যে কোনো একটা ভাড়া যাবে, টাকা চাইলে বউ শেষ। বউ চাই কোন দিকে? কোরআনে কোন সময় সমাধান আসেনি, দেখা যায় নাই, হাদিসও নাই। আবার এদের কথা মতো চলিলি বউ থাকবে, টাকা শেষ। আর চিনসি হিসেবে নাম বলে দিলি টাকা বাবা বস, আর বউ যদি না থাকে আমি বাঁচবো না। এটা আমার প্রাণ প্রিয় বউ। হাজার ওলামায়ে কেরামের কাছে গেল, ওলামায়ে কেরাম বলে আমরা ভাই এটা কোনো সমাধান দিতে পারবো না, একটাই ভাবা, দুটোটা ভাবার কোনো রাস্তা নেই। বলে না, টাকাও আমার লাগবে, বউ লাগবে, একটা ব্যবস্থা করি। বলে তো কোরআন হলে কেন, হাদিস হলে কেন, এটা খরচ দিয়ে একটা কথা, একটা ভাবি আরেকটা ভাবি। তবে তোমার যখন মনে বুঝে না, ইমাম আল উলামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে যাও, উনি কোন সমাধান দিতে হইলে পারবে। যেহেতু ওনার সম্পর্কে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে লিখেছে, লাউ কানা আল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলাই। এমন একটি যুগ আসবে, ইমানদার নামদারি থাকবে, বাস্তব ইমান আকাশের তারা হয়ে যাবে। এই সালমান ফারিসির বংশের মধ্যে একটা ছেলে হবে, সে আকাশের তারার থেকে আবার ইমান আনিয়া আবার মানুষদেরকে নতুন সূত্রিমা ইমানদার বানাইবে। ওই ব্যক্তির নামের নাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, ইমাম আনসার ফিল ইসলামে নূরা আমিনাল লিররাসূলি ওয়ালিল খলিফা ওয়া ক্বালা ক্বালা নুইদির হিসাম কালাম সাহিহান লিফি হাকমিল লতিফা বিআন্না সাফিদাতিহিল আয়ালুন আলা বিহিল ইমাম আবি হানিফা। শাফি মাযহাবের ইমাম শাফি, উনি বলেন কিতাবুল নামক কিতাব ওনার মাযহাবের সবচেয়ে বড় কিতাব। ওই কিতাব ইমাম শাফি নিজের হাতে লিখেছেন। ওই কিতাব উনি লিখে দিয়েছেন, আন্নাসু কুল্লুহুম ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা। সমগ্র মানব জাতি ইলম ফিকহের ব্যাপারে ইমাম আবু হানিফার দরবারে মুহতাজ। ইমাম শাফি বলেন, ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, জিয়ারতের জন্য ইমাম শাফি আসছে ইন্তেকালের পরে। ইমাম শাফির মাযহাব হইল রফি আদায় করা। জিয়ারতের আগে নামাজ পড়তেছে ইমাম আবু হানিফার মসজিদে, নিজের মাযহাব অনুযায়ী রফি আদায় যেটা করা ছিল এটা বাদ দিয়া আবু হানিফার তরিকায় নামাজ। শাগরিদেরা জিজ্ঞাসা করল, আপনি তো একটা মাযহাবের ইমাম, আপনার মাযহাব তো বিশাল মাযহাব, আপনার মাযহাব এটা ছিল, আপনি কেন জিয়ারতের জন্য আসলেন, এখানে এটা বাদ দিলেন কেন? বলা তাওকীরান লিসাহিবি হাযাল কবর, এই কবরের ব্যক্তির সম্মান রক্ষার্থে আমি নিজের মাযহাব বাদ দিলাম। মাযহাবের ইমাম হইয়া আবু হানিফার সম্মান রক্ষার্থে নিজের মাযহাব বাদ দে। ও ভাই কোথায় ফেলিয়া, ও কলিজার টুকরা বাবা ভাই কোথায় ফেলিয়া আবু হানিফাকে তুমি গালিগালাজ করতেছ? একটু সবর করো, খালি কিয়ামতের ময়দানে দেখবা তুমি জাহান্নামে যাবার আর কিছু লাগবে না, শুধু আল্লাহর বান্দার বদনামি করার কারণে। ঠিক না ঠিক জোরে বলুন। আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে গেল, হুজুর এই ঘটনা আমার, আপনাদের কষ্ট লাগতেছে? হুজুর এই ঘটনা, নাম বলে দিলি বউ চলে যায়, বউ নাম না বললে টাকা চলে যায়। এখন কোন হুজুরের সমাধান দিতে পারে না, আপনি একটু যদি দয়া করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যাও তোমাদের মসজিদে আমি যোহরের নামাজ আদায় করবো, এটা এলান করে দাও।
তোমাদের মসজিদে আমি জোহরের নামাজ আদায় করবো, এলান করো। মানুষের এলান করে দিছে ইমাম আবু হানিফা আজকে আমাদের মসজিদে জোহরের নামাজ পড়বে। আবু হানিফাকে দেখতে যাবে না কে? সকলে তো যাচ্ছে, ও ডাকাতরা একটু আগে গেছে। রাত্রে কত গুনাহ করেছে, একদম ভালো হুজুরের দরবারে গিয়ে যদি দোয়া নিতে না পারি আল্লাহরে কি জবাব দিন? বড় নেককার, হেরা আগে গেছে। হুজুরে নামাজ পড়াই দিল, জোহরের নামাজ পড়াইয়া হুজুরে ডাক দিলেন, এই তোমরা বাকি 2 রাকাত সুন্নাত আদায় করো, এরপরে সকলে বসো। সকলে নীরবে বসছে। হুজুর বললেন, মসজিদের দরজাগুলো লাগাইয়ে দাও, একটা দরজা খোলা রাখো, তোমরা এখানে সকলে বসো। হুজুর যে দরজা খোলা, ওখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসছেন। আর ওই মালিককে ডাক দিছে, এই বেটা এদিকে দাঁড়া, তোমরা একজন একজন বের হও। মালিককে বলে দিয়েছে, ওই চোর যদি বের হয়, ডাকাত যদি বের হয়, মুখে কিছু বলিও না, মুখে বললে চলে যাবে। ডাকাত বের হওয়ার সময় তুমি বসে দেবে, তুমি বসে যাবাতে আমি বুঝে নেব। হে সালমানের 1 নম্বরের আসামি নূর হোসেন, ঠিক না? 3 না বেশি করে বলুন। মানুষ বের হচ্ছে, হে দাঁড়ায় রয়েছে। একজন যাচ্ছে, বসে গেল। হুজুর বলে এদিকে, আবার যাচ্ছে, দাঁড়ায় রয়েছে। আরেকজন যাইতেছে, বসে গেল, এইদিকে। মানুষ বের হয়ে গেল, 10-12 জন ভাবা গেল ডাকাত। এই তোরা ডাকাতি করলি কা? হুজুর হুজুর আমরা ধার নেওয়ার জন্য গেছিলাম, ঋণ নেওয়ার জন্য গেছিলাম, দেয় নাই, রাগে করছি। হুজুর একটু বুঝাইয়ে দেন, একটু আমাদেরকে ধার দেওয়ার জন্য আমরা টাকা বিরাট দিলাম। মুখে বলিলি বউ চলে যেত, একেবারে ধরা না হইলি টাকা চলে যেত। এমন একটা রাস্তা, কোরআনেরও বিরোধিতা হইল না, হাদিসের বিরোধিতা হইল না, টাকাও রক্ষা হইল, বউ রক্ষা হইল, তার নাম ফেকা। ঠিক না? এটার সমাধান কোরআনে নাই, এটার সমাধান হাদিসে নাই। এটা কোরআনওয়ালা হাদিসওয়ালা এই ধরনের বেন এফএসিয়ার ডাক্তার যারা, তারাই সমাধান দিতে পারে। ঠিক না? জোরে বলুন না। ফেকার দরকার নাই নাকি আছে? একজন মানুষ তার বউর উপরে বেশি আসক্ত, বউ তাকে মোটেও দেখতে পারে না। এই ধরনের অনেক বউ আছে না, বাইরের সাথে লাইন, হে কিন্তু ফাগলামি করে। অভিনয় করি বলে দিল, আমি তোর জন্য ফাগলামি করি, তুই আমার সাথে মন খুলিয়ে কথা বলল না। ফজরের আযানের আগে আগে আমার সাথে মন খুলিয়ে কথা বলবি, নিজের ইচ্ছায় কথা বলবি, না হলে আযান দিলি মাত্র 3 তালাক। বউ মনে মনে খুশি হয়েছে, তালাক তো এমনি দিব না, দিয়ে ফাগলামি করে। যাক, যদি না মাতিয়ে থাকতে পারি, আযানটা দিলেই তালাকটা হামু, তা আগের বন্ধুর সাথে চলে যাব। হ্যাঁ, আসলে ভয় লাগাবার জন্য কথাটা বলছিল, এখন আর মাতে না। কত দিয়ে দেখছে, কথা বলে না। থাপ্পড় দিয়ে দেখছে, কথা বলে না। পরে ক্ষমা চাইছে, এটা আমি আসলে মস্কারি করে বলছি, মনে কিছু নিয়ে আর জীবনে বলবো না, ঠান্ডা না খাইলেন, কথা বলে না। এমনি এমনি রাইতে 8টা থেকে 12টা কথা বলে, এ বুঝতে পারছে এ তো কথা বলবেন। আর নিলে যদি তালাক হয়, এ বউ না হলে তো আমি বাঁচবো না, এ বউ পাগল। অনেক হুজুরের দরবারে দরবারে গেল, হুজুর কি করা যায়, কথা তো বলে না। আযান দিলে তালাক হওয়ার কথা, তালাক হইলে আমি বাঁচবো না, আযান দিলেও যে তালাকটা না হয় একটা ফতোয়া দেন। বলে এই ফতোয়া আমাদের কিতাবে নাই, তুই বলে দিয়েছস, কথা বলাই নিয়ে, না হলে তালাক হবে। হুজুর তালাক হয়ে গেলে আমি বাঁচবো না, তো তুই বাঁচবি না, আমি কি করবো? কিতাবে তো নেই। হুজুর একটা ব্যবস্থা দেন, বলে আমরা পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ